হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেদিন তো ছোটো মেয়েকে নিয়ে শপিংয়ে গিয়েছিলাম, আজকে শপিংয়ে আসছি বড় মেয়েকে নিয়ে। দুজনের পছন্দ যেহেতু আলাদা, সেহেতু আমি প্রেফার করি দুজনকে আলাদা আলাদা শপিংয়ে নিয়ে আসতে, তাহলে ভালো হয়। তো আজকে আসছি আড়ংয়ে। বড় মেয়ে সাধারণত আড়ং থেকে শপিং করতে পছন্দ করে, আর আমার হচ্ছে এরকম কোনো ফিক্সড পছন্দ নেই। দেখা গেছে যে আমি সব জায়গা থেকেই শপিং করি। তো ফার্স্টে হচ্ছে ও তাগা দেখছিল, তো ও চয়েস করছিল, আর আমার হচ্ছে এই তাগাটা পছন্দ হয়েছে। কালারটা এবং সামনের যে কাজ সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। তারপরে হচ্ছে ওকে বললাম যে তুমি জুতা দেখো। তো আমি ফার্স্ট ওকে বলেছিলাম যে জুতা তুমি অন্য জায়গা থেকে নাও, তো ও বললো যে না, আমি এখান থেকে নেব। তো জুতা এবং তাগা ফিক্সড করার পরে তারপরে ও হচ্ছে চুড়ি দেখছিল। আড়ংয়ের কিছু কিছু অর্নামেন্টস আছে যেগুলো আমার খুবই ভালো লাগে, আবার কিছু কিছু আছে যেগুলো আমি কখনো ওভাবে আসলে কিনি না। তো হচ্ছে এখানে দুই কালারের 4টা চুড়ি চয়েস করেছে, এগুলো নিয়ে নিল ড্রেসের সাথে ম্যাচিং করে। তারপরে হচ্ছে আরও কিছু দেখছিল, যে ফিঙ্গার রিং দেখছিল, নোজপিন দেখছিল। আসলে মেয়ে বাচ্চাদের আসলে অনেক কিছু লাগে। ছেলে বাচ্চাদের আমি দেখেছি যে যাদের ছেলে বাচ্চা তাদের আসলে এতটা প্যারা নেই। দেখা গেছে একটা টি শার্ট বা একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা জুতা হলেই হয়ে যায়। কিন্তু মেয়ে বাচ্চাদের যে এত কিছু লাগে, তারপরে এগুলো দেখতে দেখতে মেয়ে আবার ওর জন্য ওই ব্যাগটা চয়েস করেছে, তো এটাও নিয়ে নিল। তো এখানে হচ্ছে আমি এসে বিল পেমেন্ট করছি, একে একে সবগুলো নিয়ে নিচ্ছি। আর বিল পেমেন্ট করতে গিয়েও আমরা হচ্ছে স্ক্র্যাচ কার্ড পেয়েছি, ওখানে অনেক গিফট পেয়েছি। যেমন এগুলো হচ্ছে বিভিন্ন শোরুমে যে আমরা ডিসকাউন্ট পাবো এরকম আর কি। যেমন পিৎজা হাটে গেলে একটা পিৎজা খেলে আরেকটা পিৎজা আমরা অফারে পাবো। মানাবেতে আমরা বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি, এরকম আরও অনেক কিছু পেয়েছি আর কি। একটা সময় ছিল আড়ংয়ের আউটলেট এত বেশি ছিল না, হাতে গোনা দু একটা আউটলেট ছিল। আর এখন যেহেতু অনেকগুলো আউটলেট হয়েছে, যেমন প্রত্যেকটা এলাকাতেই ম্যাক্সিমাম ঢাকা শহরের প্রায় প্রতিটা এলাকাতে আড়ংয়ের আউটলেট হয়েছে, তো এই কারণে আমাদের সুবিধাই হয়েছে। আর এখানে যে মেয়ে ওই স্ক্র্যাচ কার্ড যেটার কথা বলছিলাম সেটাও দেখছিল, তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই পেয়েছে অফারে। দেখা যাক। তো পরে কেনাকাটা শেষ করে আজকে চলে আসছিলাম গুলশান 1-এ ক্যাফে কলম্বিয়াতে। তো এখানে হচ্ছে ডোরি ফিশের যে সাথে যে রাইস, এই সেট মেনুটা খেলাম। খেয়ে হচ্ছে আমি বাসার জন্য কিছু জিনিস নেব, যেহেতু কালকে ঈদের জন্য কিছু ডেজার্ট আইটেম করতে হবে, তো ভালো ব্রেড লাগবে আমার। ভালো দেখে ব্রেড নিয়ে নিলাম, আর কিছু স্ন্যাক্স আইটেম কিছু নিলাম, যেমন ডোনাট, আরও সিনামন যে ফ্লাপি যে কেকগুলো ছিল সেগুলো কিছু নিয়ে নিলাম। নিয়ে এখন আবার যাব, এটা মানে আমি এখন যে ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো হচ্ছে তার পরের দিনের ভিডিওগুলো নেওয়া আর কি। মানে ঈদের যে বাজার সেগুলো আর কি করার জন্য স্বপ্নতে গিয়েছিলাম, সেগুলো আবার আপনাদের মাঝে শেয়ার করব। তো এখান থেকে এখন কেনাকাটা শেষ করে এবার ঈদে আমি ড্রেস নিইনি, আমার 2-3টা শাড়ি আছে আগের কেনা, ওগুলো দিয়ে ঈদ করে ফেলবো। আর জুতা তো নিয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ঈদের বাজারের জন্য আসছি আগুরাতে বেশ কিছুদিন পরে আসলাম। সাধারণত আমার ইউনিমার্টটা স্বপ্নতেই বেশি যাওয়া হয়। আজকের ব্লগটা কিন্তু একটু দেরি হবে, প্লিজ সবাই ধৈর্য ধরে দেখবেন। আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। আসলে ঈদের আগে ঈদের বাজার, শপিং সব কিছু মিলে অনেক ভিডিও জমা হয়ে গেছে, তো সবগুলো একসাথে ব্লগ আকারে দিতে গিয়ে ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে। আর এই ঈদে আমি মিষ্টি আইটেম একটু কমই রান্না করব, তো সেজন্য বাজারও শর্ট টাইমের মধ্যে তাড়াতাড়ি শেষ করে ফেললাম। আর আমার সাথে আমার সন্দেশও আসছিল, আর ও আসলে বাইরে মাঝে মাঝে আসতে চায়, তো ওকেও নিয়ে আসছিলাম। তো বাসায় বাজার টাজার রেখে চাটা খেয়ে ফ্রেশ হয়ে আবার 2 মেয়েকে নিয়ে বের হয়েছি। চলে আসছি বেলি রোডে এসে দেখি সবাই 2 পাশে মেহেদি পড়ছে। তো এবার আর আসলে আমার মেহেদি পড়ার ধৈর্যই নেই, মানে এত ঘোরাঘুরি, শপিং, বাজার সব কিছু মিলে একদম হাঁপিয়ে উঠেছি। তারপরে আমরা বেলি রোডে এসে আমরা ডায়মন্ড ওয়ার্ল্ডে ঢুকলাম। ডায়মন্ড ওয়ার্ল্ডে ঢুকে আমি নোজপিন দেখছিলাম, আরও অনেক কিছুই দেখছিলাম। আর নোজপিন তো আমার খুবই ফেভারিট, আমার খুবই ভালো লাগে নোজপিন, আমার সবচেয়ে ফেভারিট। তো
তো আমি যে ধরনের নোজপিন চাচ্ছিলাম আসলে ওই ধরনের পাচ্ছিলাম না। আর এখন আমি যে নোজপিনটা ইউজ করি, মানে আমার নাকে যে নোজপিন এখন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, এটাও আমি এখান থেকেই নিয়েছিলাম। কিন্তু এটা নিয়েছিলাম আমি দেখা যায় 1 বছর আগে। কিন্তু এই 1 বছরে প্রত্যেকটা জিনিসের এত দাম বেড়ে গেছে, মানে দ্বিগুণ হয়ে গেছে, মানে আনবিলিভেবল। আমি তো অবাক হয়ে গেলাম, মানে প্রত্যেকটা আইটেমেরই দাম দ্বিগুণের বেশি বেড়ে গেছে। তো আমি একটার পর একটা আমি নোজপিন খুলে দেখছিলাম, আর আমার পুরোনো কিছু নোজপিন ছিল, সেগুলো আমি ওয়াশ করে নিয়ে আসলাম। আর ডায়মন্ডের নোজপিনগুলো বা ডায়মন্ডের সব জিনিসই ওয়াশ করতে হয় কিছুদিন পর পর, তাহলে দেখা যায় যে নতুনের মতো আবার হয়ে যায়। তো ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে বের হয়ে আমরা আবার যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনতে। যদিও রোজার ঈদে ওকে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, তারপরেও আবার ভাবলাম যে ঠিক আছে ওকে একটা পাঞ্জাবি কিনে দেই। আর পাঞ্জাবি কেনার জন্য আমরা আসছি কে ক্রাফটে, আবার অঞ্জনেও গিয়েছিলাম। তো কে ক্রাফটে আমরা ঢুকে দেখছি যে একটু অন্য টাইপের আমি কিছু চাচ্ছিলাম, মানে একটু ইউনিক টাইপের, যে ওর যেহেতু অনেক যে আইটেমের পাঞ্জাবিগুলো আছে ওগুলো থেকে একটু অন্য ধরনের পাঞ্জাবি আমি খুঁজছিলাম। আড়ংয়েও আমি পাঞ্জাবি দেখেছি, কিন্তু আড়ংয়ের পাঞ্জাবিগুলো আমার কাছে খুব বেশি প্রাইস মনে হয়েছে। মানে একটা পাঞ্জাবি তার কাপড়, তার কাজ, কালার সব কিছু মিলে আমার প্রত্যেকটা পাঞ্জাবি আমার মনে হয়েছে যে খুব বেশি প্রাইস। সেজন্য আমি আড়ং থেকে পাঞ্জাবি নিইনি, ইভেন আমি রোজার ঈদেও নিইনি। তো পাঞ্জাবি অলরেডি আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি নিয়ে এখন আবার বেল স্টারে ঢুকেছি। ওই যে বললাম মেয়েদের কেনাকাটা শেষ হয় না, মানে আমার 2 মেয়ের কেনাকাটা শেষই হতে চাচ্ছে না। আল্লাহর রহমতে আজকে রাতটা পেরোলে কালকে ঈদ। তো আমি শুধু আল্লাহ করছি যে ঈদ কেন তাড়াতাড়ি আসে না। তো যাই হোক, মেয়েরা আবার এখানে এসে ওরা ব্রেসলেট নিচ্ছে। আমার মেয়ে ঘড়ি নিল, ছোটো মেয়ে। আর বড় মেয়েকে বললাম তুমিও নাও, তো বড় মেয়ে বললো যে না আমি ঘড়ি নিব না, আমি ব্রেসলেট নেব। তো মিলিয়ে ওরা দেখা গেলো ফিঙ্গার রিং নিল, ইয়াররিং নিল। মানে মেয়েদের তো মানে পা থেকে মাথা পর্যন্ত শুধু শুরু হয়ে যায় আর কি কেনাকাটা। তো যাই হোক, এখান থেকে মেয়েদের জন্য কেনাকাটা করে নিলাম। তো সব কিছু কেনাকাটা শেষ করে আমরা এখানে, মেয়ে আবার বলছে যে ওর ক্ষুধা লেগে গেছে, তো ওদেরকে নিয়ে এখন আবার দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়, মানে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করবো। আর আমার 2 মেয়েকে নিয়ে বের হলে তো সমস্যা, দেখা যায় যে একজন যায় ডান দিকে, আরেকজন যায় বাম দিকে, এরকম অবস্থা। তো খাওয়া দাওয়া নিয়েও দুজনের 2 রকম পছন্দ। তারপরে বললাম যে না আজকে চলো, আমি যেখানে নিয়ে যাব সেখানেই খেতে হবে। তো সুইসে আমরা যাচ্ছি, সুইসে গিয়ে দেখা যাক ওরা কী খায়। তো ওরা দুজনে বার্গার অর্ডার করলো, চিকেন ফ্রাই। আর আমার সাথে আমার ছোটো বোনও জয়েন করেছিল পরে, ওর বাসা যেহেতু বেলি রোডের কাছেই। পরে আমরা 2 বোন 2টা কেক নিলাম, আর ওরা বার্গার আর চিকেন ফ্রাই। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাব। বাসায় গিয়ে যেহেতু কালকে ঈদ, পুরো বাসা গোছাতে হবে, কিছু রান্নাবান্নাও এগিয়ে রাখতে হবে, মানে অনেক কাজ, মেয়েদের অনেক কাজ। মানে আমাদের কাজ দেখা যায় সে সকাল থেকে রাত 12টা 1টা পর্যন্ত চলতেই থাকে। তো এই যে 2 মেয়ে খাচ্ছে, আর আমরা 2 বোনও খাচ্ছি। আমি এই কেকটা নিয়েছি, আর আমার ছোটো বোন এই কেকটা নিয়েছে। তারপরে আমরা 2 বোন ভাগাভাগি করে খেলাম। আমাদের 2 বোনের কিন্তু খুব মিল, মানে আমরা ছোটোবেলা থেকে আমরা 2 বোন, আমাদের খুবই মিল। আর এখনকার বাচ্চারা মানে কেন এমন হয় আমি জানি না, আসলে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, এখন এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে ওই যে বললাম বাসায় যাব। বাসায় মানে মাথায় ঘুরছে যে বাসায় অনেক কাজ, এই টেনশনে আর কি খাবো, মানে খেতে ইচ্ছা করছে না, এই একটা অবস্থা। তো এই যে চিকেন ফ্রাই মেয়ে 2 বোন শেয়ার করে খাচ্ছে। আর ওদেরকে বললাম যে তোমরা কেক চাইলে আমাদের থেকে খেতে পারো। তো ওরা বললো যে না, ওরা কেক খাবে না, ওদের ঝাল কিছু খেতে মন চেয়েছে। তো আবার বের হয়ে এখানে আমরা বেশি করে ঝাল দিয়ে ঝালমুড়ি খাচ্ছি। তো দেখা যায় আমি কিন্তু এই ধরনের স্ট্রিট ফুড একটু কমই খাই। তো যেহেতু ওরা খাচ্ছে, তখন আমি বললাম যে ঠিক আছে দাও, দেখি একটু খেয়ে দেখি কেমন লাগে।
তো ভালোই, খারাপ না। তো এখনও যে বাসায় যেতে হবে আমার, তো অলরেডি বাসায় চলে আসছি। আর আমার জুনু বেবির জন্য আমি সুইসের থেকে কেক নিয়ে আসছি। জুনু বেবি তো কেক খেতে খুবই পছন্দ করে। তো এখন ফ্রেশ হয়ে আমি আমার কাজে যোগ দেব। তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, যদিও আজকের ব্লগটি বেশ বড়। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করুন। আপনারা আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।